প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বোঝার চেষ্টা করব। তোমরা অঙ্কটার দিকে মনোযোগ দাও। এখানে আমি দুটি তরঙ্গ চিত্র অঙ্কন করেছি, প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গ। প্রথম তরঙ্গের তরঙ্গ বেগ দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড এবং প্রথম তরঙ্গ এ থেকে বি তে যেতে সময় লাগে 0.05 সেকেন্ড। দ্বিতীয় তরঙ্গ দেওয়া আছে সি থেকে ডি তে যেতে দ্বিতীয় তরঙ্গের সময় লাগে 0.08 সেকেন্ড। আশা করি তোমরা চিত্রটা বুঝতে পারছো। চিত্রের আলোকে আমরা এই প্রশ্নগুলোর একটু উত্তর করব। বলছে প্রথম তরঙ্গ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? আমরা একটা বিষয় জানি যে তরঙ্গ বাতাসের মধ্যে সমবেগে অতিক্রম করে। এখন যখন প্রথম তরঙ্গের 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে যাব, তখন অবশ্যই আমরা সমবেগে অতিক্রম করার সূত্র দিয়ে কিন্তু করতে হবে। তাহলে ক নম্বর অঙ্কটা আমরা করি। ক নম্বর অঙ্ক করতে গেলে আমাদের হচ্ছে প্রথম তরঙ্গের 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সুতরাং প্রথম তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব আমরা v_t দিয়ে করব। এখানে ভির মান দেওয়া আছে, তরঙ্গ বেগ দেওয়া আছে কত? 300 মিটার পার সেকেন্ড। তাহলে ভির মান এই 300 মিটার পার সেকেন্ড এবং সময় হলো কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আমি বসিয়ে দিই ভির মান 300 ইনটু সময়টা 10 সেকেন্ড, মানে কত? 3000, এই 3000 মিটার। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম তরঙ্গ 10 সেকেন্ডে অতিক্রম করে কত? 3000 মিটার। আমরা এটা v_t দিয়ে করছি। কেন? আমি আবার বলছি, কারণ তরঙ্গ সব সময় বাতাসের মধ্যে সমবেগে অতিক্রম করার কারণে আমি সমবেগে সূত্র দিয়ে 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ণয় করে ফেললাম। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো। আসো খ নাম্বার প্রশ্ন। বলছি দুটি তরঙ্গের কম্পাঙ্কের তুলনা করো। দুটি তরঙ্গের কম্পাঙ্কের তুলনা করো। এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমেই বুঝতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য বিষয়টা কি। এখানে চিত্রের দিকে খেয়াল করো। তরঙ্গ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে এবং সে সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিন্তু পর্যায়কাল জড়িত। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং এই তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রমে এই দূরত্ব অতিক্রমে তার যে সময় লাগে সেটাই কিন্তু তার পর্যায়কাল। অর্থাৎ এখান থেকে প্রথম চিত্র অনুযায়ী এ থেকে বি তে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য দেখানো হয়েছে এবং এই সময় তার সময় লাগছে কত? 0.05 সেকেন্ড। প্রথম তরঙ্গের জন্য পর্যায়কাল কিন্তু 0.05 সেকেন্ড। খেয়াল করো দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে এখানে দুটি তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব দেওয়া আছে। এখান থেকে পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ সি থেকে ডি তে যেতে, অর্থাৎ সি থেকে ডি তে যেতে তার সময় লাগে 0.08 সেকেন্ড। যেহেতু তরঙ্গ সমবেগে অতিক্রম করে, তাহলে প্রত্যেক একটা একক মান, একক দূরত্ব সে সমান সময়ে অতিক্রম করবে। তাহলে দেখো, যদি আমি একটু মনে করিনি, সে এখান থেকে পর্যন্ত এই বিন্দুটা এফ, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে তার সময় কত লাগে যদি আমি এটা বের করতে যাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ দুটি তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে তার সময় লাগছে 0.08 সেকেন্ড। আর তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ সি থেকে এফ পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে তার সময় লাগবে তার অর্ধেক সেকেন্ড, অর্থাৎ 0.04 সেকেন্ড। তাহলে আমরা এই অঙ্কটা যখন করব, আমি এই অঙ্কটা করার আগে আমি একটু বিস্তারিত আলোচনা করছি। আমরা আসো অঙ্কেতে চলে যাই যে প্রথম তরঙ্গের তরঙ্গ বেগটা কম্পাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে প্রথম তরঙ্গের কম্পাঙ্ক তুমি খ নাম্বার প্রশ্ন দিতে পারো। তুমি লিখতে পারো প্রথম তরঙ্গের কম্পাঙ্ক আমি f1 দিলাম। f1 সমান কত? 1/t1। অর্থাৎ প্রথম তরঙ্গের t1টা পর্যায়কাল। আমি দেখতেছি প্রথম তরঙ্গ তাহলে এ থেকে বি তে আসতে সময় লাগে কত? 0.05 সেকেন্ড। যেহেতু এটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, সেহেতু এটাই তার পর্যায়কালের দৈর্ঘ্য, পর্যায়কালের সময়। তাহলে আমরা টির মান কত হবে? এখানে টির মান হবে 0.05 সেকেন্ড। তাহলে আমি যদি ভাগ করি 1 কে যদি 0.05 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মানটা পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 0.05। তাহলে আমাদের মানটা কত হবে? 20 সেকেন্ড। তাহলে প্রথম তরঙ্গের কম্পাঙ্ক পাইছি 20 হার্টজ। প্রথম তরঙ্গের কম্পাঙ্ক পাওয়া গেছে কত? 20 হার্টজ।
এখন আসো দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক। আমি কিন্তু প্রথমে আলোচনা করছি দ্বিতীয় তরঙ্গের এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে সমান দূরত্ব দেওয়া আছে এবং এই দূরত্বে এই ডিতে যেতে তার সময় লাগে 0.08 সেকেন্ড। তাহলে অবশ্যই প্রথম তরঙ্গের তোমার পর্যায়কাল, প্রথম তরঙ্গের পর্যায়কাল হবে কত? এই সি থেকে এ পর্যন্ত, অর্থাৎ আমরা 0.08 থেকে। তাহলে আমরা প্রথমে বের করে আসি। সুতরাং দ্বিতীয় তরঙ্গের পর্যায়কালটা একটু বের করি। পর্যায়কাল t2 সমান কত হবে? এই যে টোটাল দূরত্ব, টোটাল সময় লাগছে 0.08, তাকে আমি 2 দিয়ে ভাগ করি, কত? 0.04 সেকেন্ড। তাহলে আমি পেয়ে গেলাম যে দ্বিতীয় তরঙ্গের পর্যায়কাল কত? 0.04 সেকেন্ড। আমি এই জিনিসটা কিভাবে বের করছি চিত্র থেকে তোমরা বুঝে সহযোগিতা নিতে হবে। এখন আসো আমরা এই বিষয়টা একটু দেখি। দ্বিতীয় তরঙ্গের পর্যায়কাল যে যখন বের করলাম, সুতরাং দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক সমান কম্পাঙ্ক f2 1/t2, তার মানে কত? 1/0.04 সেকেন্ড। তাহলে আমি যদি ভাগ করি 1/0.04 সেকেন্ড 1 ডিভাইড বাই 0.04 সেকেন্ড মানে কত? 25। তাহলে আমাদের 25 হার্টজ। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্ক তুলনা করো। তাহলে কম্পাঙ্ক অর্থাৎ সুতরাং আমরা কত? f1/f2 ইকুয়াল টু কত? f1 এর মান 20 আর f2 এর মান 25। কাটাকাটি দিলে আমাদের মান কত হবে? 5 দিয়ে কাটা গেলে 4/5। তাহলে কম্পাঙ্কের মান কত হবে? f1/f2 ইকুয়াল টু 4/5। সুতরাং f1 অনুপাত f2 ইকুয়াল টু 4:5। আমি এভাবে অঙ্কটা করে দিলে আমাদের অঙ্কটা হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে করবা সেটা বুঝতে পারছো এবং এই প্রশ্নটা বোঝার চেষ্টা, ভিডিওটা বারবার দেখে বোঝার চেষ্টা করো এবং এই রিলেটেড অঙ্কগুলো করো। সবাইকে ধন্যবাদ।